কেউ কিন্তু আমরা জান্নাত আমরা না পাই এমনটি কিন্তু কেউ আমরা আশা করি না, নাকি কেউ আশা করি? কেউ কিন্তু আমরা আশা করি না। আমাদের প্রত্যেকের একটি তামান্না, একটি আকাঙ্ক্ষা, এই পার্থিব জীবনের মায়া মমতা সব কিছু তুচ্ছ করে আমাদের যেভাবেই হোক না কেন আমাদের প্রধান লক্ষ্য উদ্দেশ্য জান্নাত পাওয়া। জান্নাত যাতে করে আমরা অতি সহজে পেয়ে যাই, সেজন্য আমাদের ভালো আমল করতে হবে কি না? এই আমলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইলম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইলম। এই ইলম ছাড়া আমল কিন্তু মূল্যহীন। সেজন্য প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি নীতিমালা রয়েছে। এই নীতিমালাকে উপলক্ষ করেই এই পার্থিব জীবন আমরা পরিচালনা করছি, কিন্তু সেই নীতিমালাগুলোকে আমরা ফলো করছি না। আবার আমরা যখন দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাব, কবরের জিন্দেগিতে আমাকে ওই নীতিমালা সম্পর্কে প্রশ্ন করা হবে যে এই নীতিমালা অনুযায়ী আমি আমার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করেছি কিনা, এবং এই নীতিমালা আমি সুন্দরভাবে ফলো করেছি কিনা। যদি ফলো না করে থাকি তাহলে তো এই নীতি সম্পর্কে আমাকে যদি প্রশ্ন করা হয় আমি উত্তর দিতে পারবো? উত্তর কখনো দিতে পারবো না। এই নীতির নামই হচ্ছে উসুল সালাসা, তিনটি মূল নীতি। এই তিনটি মূল নীতি অনেকের কাছে হয়তো নতুন মনে হবে, কিন্তু আমরা সকলেই জানি। আমরা কিন্তু সকলেই কিন্তু জানি যে কবরে সওয়াল জব করা হয়, জানি না? সম্ভবত আমরা প্রায় মুসলমানই তারা এটি জানে যে মানুষ মারা গেলে কবরে তাকে জিজ্ঞাসিত করা হয়। সে জিজ্ঞাসিত হয় তিনটি প্রশ্নের। প্রথম প্রশ্ন হবে মান রাব্বুকা, তোমার প্রভুকে, তোমার সৃষ্টিকর্তাকে। এরপরে প্রশ্ন করা হবে মান নাবিয়ুকা, তোমার নাবিকে। এবার প্রশ্ন করা হবে মান দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি। আমরা তো সকলেই এই প্রশ্নগুলো জানি, মোটামুটি সকলেই আমরা জানি যে কবরে প্রশ্নগুলো করা হবে। যে সঠিকভাবে এর উত্তর দিতে পারবে তার কবরকে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, তার কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দেওয়া হবে। আর দিতে পারবে না হুফরাতুম মিন হুফরান নার, দিতে পারবে না তার কবরকে জাহান্নামে পরিণত করে দেওয়া হবে। নাউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। প্রিয় ভাইরা, এটা খেয়াল করুন, এই তিনটি মূলনীতির ওপর ভিত্তি করে আল্লাহ পাক মানব জাতিকে, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আমরা যখন বালেগ হই, এই বালেগ হওয়ার পর থেকে এই তিনটি মূলনীতি মানে এই তিনটি প্রশ্নের উত্তর আমাদের দেওয়ার কার্যক্রম শুরু হয়ে যায়। বুঝাতে পারলাম না? আমরা যখন বালেগ হয়ে যাই, বালেগ তো বোঝেন, বালেগের কিছু নীতিমালা বলে দেই। বালেগ হওয়ার তিনটি আলামত। একটি হচ্ছে স্বপ্নদোষ, সেটা তো আমরা সকলে বুঝি। আর একটি হচ্ছে গুপ্ত স্থানে চুল ওঠা। এই দুটির একটিও হয়নি। আছে তো এমন কোনো মানুষ আছে, এই দুটি একটা বোঝা যায় না, তাহলে তাকে ধরে নিতে হবে 12 থেকে 15 বছর এই বয়স হলেই সে বালেগ। ওই দুটি স্বপ্নদোষ বা নিচে চুল জেগেছে কি না এটি দেখার আর প্রয়োজন নেই। ফির ভাইরা আমার এই বিষয়গুলো মাঝে মাঝে বলতে হয়, অনেক হয়তো জানে না বা অনেক হয়তো এগুলো বিষয়ে বোঝে না। এই যে তিনটির যে কোনো একটি, মেয়ে হোক নারী হোক, মেয়ে হোক পুরুষ হোক, মেয়েদের বিষয়টা অবশ্যই এসেছে, তাদের হায়েস বা তাদের মাসিক যে ঋতু সেটি কথা এসেছে। এটা যখন শুরু হয়ে যায় তখন ওই মুসলমানের ওপর অজীব ফরজ হয়ে যায় এই তিনটির উত্তর দেওয়ার কার্যক্রম। এই তিনটি উত্তর দেওয়ার কার্যক্রম প্রথম কি? আমাকে আপনাকে সালাত পড়তেই হবে। এই সম্পর্কে প্রথম প্রশ্ন করা হবে কিয়ামতের দিন। আর এইটি যদি আমি আপনি বাস্তবায়ন করতে পারি পার্থিব জীবনে, তাহলে কবর জিন্দেগি মান রব্বুকা, তোমার রবকে, এর উত্তর আমরা দিতে পারবো। প্রিয় ভাইরা আমার, মান নাবিয়ুকা, তোমার নবীকে। এই মুসলমানের ওপর এটি ফরজ হয়ে যায় নবী সম্পর্কে জানা,
কারণ নবী সম্পর্কে না জানলে, যে নবী এই শরিয়াত নিয়ে এসেছেন, যে নবী এই সুমহান আদর্শ ইসলাম নিয়ে এসেছেন, সেই ইসলাম আমি আপনি কীভাবে জানব? ফরজ। এরপর ইসলাম ধর্ম, যে শরিয়াতের যে বিধিবিধান আমি পালন করব, আমি বালেগ হয়ে গিয়েছি, আমার অজীব হয়ে গেছে। কি বিধিবিধান? নামাজ, রোজা, হজ, জাকাত, পারস্পরিক লেনদেন, ওঠা বসা, এই সব কিছু সম্পর্কে জানা জরুরি। কিন্তু ব্যাপক এলিম, তালাকের মাসলা মাসাইল, জাকাতের বিস্তারিত মাসলা মাসাইল, এগুলি ফরজে কেফায়া। যদি কোনো এলাকার, যদি কোনো সমাজের কোনো একজন ব্যক্তি জানে তাহলে যথেষ্ট। কিন্তু শরিয়াতের স্বাভাবিক যে নীতিমালা, এটি জানা প্রতিটি বালেক নর নারীর উপর ফরজ। ভাইরা আমার, তাই এই যে বললাম যে তিনটি মূলনীতি, আল্লাহ সম্পর্কে জানা, নবী সম্পর্কে জানা, ইসলাম সম্পর্কে জানা, এটি প্রতিটি মুসলিম নর বালেক নর নারীর উপর ফরজ। কারণ এই তিনটি সম্পর্কে যদি আমি আপনি না জানি, তাহলে কি আমার জীবনকে আমি পরিচালনা করতে পারবো? কসমিন কালেও সম্ভব নয়। ঠিক তেমনইভাবে যখন আমি আমার জীবনকে পরিচালনা করতে পারছি না, কবরে জিন্দেগি দিকে এই প্রশ্ন তো দিতে পারবো? আবার অনেকে তো মনে হয়তো করছেন, সমস্যা কি, খুব সুন্দর করে মুখস্থ করে নিব। হ্যাঁ, আসলে এগুলো মুখস্থর কোনো বিষয় না। যে তার বাস্তব জীবনে আমল এলিম অনুযায়ী করবে, অটোমেটিকভাবে সে কবরের জিন্দেগিতে এর উত্তর দিতে পারবে, কোনো প্রকার সমস্যা হবে না। অতএব মুখস্থ করা বা এটি সাধারণভাবে যে পড়াশোনা করা হয়, এ পড়াশোনা করে এর কোনো লাভ নেই। প্রিয় ভাইরা, এখন আসুন, এই যে তিনটি মূল যেটা আমরা বললাম, এই যে তিনটি মূল নীতি যেটি আমরা বললাম, এই তিনটি মূলনীতি অপর ভিত্তি করে অনেক অনেক গ্রন্থ রচিত হয়েছে, অনেক গ্রন্থ রচনা হয়েছে। শুধুমাত্র এই তিনটির প্রশ্নের উত্তর যাতে করে বান্দা বান্দারা দিতে পারে সে সম্পর্কে অনেক ওলামায়ে কেরাম তারা পরিশ্রম করেছেন, প্রচেষ্টা চালিয়েছেন, গ্রন্থ রচনা করেছেন। আজ থেকে প্রায় 200 বছরের কাছাকাছি আগে বিখ্যাত আলেম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব আন-নাসরি তামিমি, তিনি উসুলুস সালাসা, তিনটি মূলনীতি এর এই শিরোনামে একটা বই রচনা করে, একটি গ্রন্থ রচনা করেন। মাত্র 4 থেকে 5 পৃষ্ঠা, 4 থেকে 5 পৃষ্ঠা এই গ্রন্থ। এই গ্রন্থের ভিতর তিনি এই তিনটি প্রশ্নের উত্তর নিয়ে এসেছেন, যে কিভাবে আমরা এই তিনটি প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো কবরের জিন্দেগিতে, কি আমল করলে, কিভাবে জীবনযাপন করলে, তার বিস্তারিত বিবরণ নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, এটাকে বলা হয় সওয়াল জবাব। পরকালীন জীবনের সূচনায় হচ্ছে কবরের জিন্দেগি। মানুষ যখন মারা যায় তখন থেকে কিন্তু তার পরকাল শুরু হয়ে যায়। ফির ভাইরা আমার, এই যে আমার চক্ষু আল্লাহ পাক দিয়েছেন, যে চক্ষু দিয়ে আমি দেখছি, এই যে আল্লাহ পাক আমাকে মুখ দিয়েছেন, যে মুখ দিয়ে আমি বিভিন্ন ধরনের স্বাদ আস্বাদন করছি, এই যে নাক দিয়েছেন নিঃশ্বাস গ্রহণ করছি, এই যে অন্তর দিয়েছেন ভালো মন্দ অনুভব করছি, এই যে হাত দিয়েছেন কাজ করছি, এই যে পা আল্লাহ পাক দিয়েছেন যেটা দিয়ে আমি চলাফেরা করছি, এই প্রত্যেকটি বিষয় কিন্তু জড়িত আমার এই তিনটি মূল নীতির সাথে। আশ্চর্য হবেন কিভাবে? হ্যাঁ, অবশ্যই। যখনই প্রথম আপনাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে, তখনই কিন্তু আপনার এই চোখের হিসাব চলে আসবে, মুখের হিসাব চলে আসবে, কানের হিসাব চলে আসবে। কারণ আমি যদি আমার আল্লাহকে, আমার প্রভুকে না চিনে থাকি, আমার প্রভু আমার সৃষ্টিকর্তা সম্পর্কে যদি আমার জ্ঞান না থেকে থাকে, তার আনিত, তার পক্ষ থেকে আনিত বিধিবিধান অনুযায়ী যদি আমি জীবন পরিচালনা না করে থাকি, তাহলে কাশ্মীর কালো এই প্রশ্ন উত্তর দিতে পারবো না। তা আল্লাহ পাক বলেন, তোমার প্রভু সম্পর্কে আগে জানো। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহ পাক নবীজিকে বলছেন, আমাদেরকে না, এটা নবীজিকে বলছেন, নবী তুমি আগে তোমার সেই মহান সত্তা সম্পর্কে জানো, যিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। সুবহানাল্লাহ। নবীজিকে যদি আল্লাহ পাক এভাবে সম্বোধন করে বলে, তাহলে আমাদের ব্যাপারটা কেমন হবে একটু কি আমরা ভেবে দেখেছি? আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, এটি আমরের শিকা, ইলম, তুমি জ্ঞান অর্জন করো তোমার প্রভু সম্পর্কে। এই যে চক্ষু দেওয়া হয়েছে, যে চোখ ছাড়া, যে চোখ দিয়ে তুমি দেখছো, এই যে ব্রেন দেওয়া হয়েছে, ব্রেন দ্বারা তুমি ভালো মন্দ অনুভব করছো, এই হাত দেওয়া হয়েছে, হাত দিয়ে তুমি কাজ করছো, যে মহান স্রষ্টা এটি দিয়েছে তার সম্পর্কে তুমি জানবে না? তোমার উপর ওয়াজিব, তোমাকে জানতেই হবে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে জানার বিষয়টি এতটা গুরুত্বপূর্ণ এবং এতটাই বরকতপূর্ণ যে এইটি না জানা পর্যন্ত একজন প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন হতে পারে না। একটু উদাহরণ দিয়ে দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় দাসী অপরাধ করেছে, মনিব তাকে প্রহার করেছে, অনেক শাস্তি দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বিচার চলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাসীকে ডাকলেন যে তার কি অপরাধ, সে কি অপরাধ করেছে যে তাকে এভাবে শাস্তি দেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ সম্পর্কে তার কিছু জ্ঞান আছে কিনা। তাকে বললেন, আইনাল্লাহ, হে দাসী, আল্লাহ কোথায়? ডাইরেক্ট বললেন, ফিসসামা, আসমানের উপর। আল্লাহু আকবার। এই যে আল্লাহ সম্পর্কে তার ধারণা আছে যে মহান আল্লাহ, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সারা পৃথিবীর একচ্ছত্র অধিপতি, সেই মহান আল্লাহ জাল্লা শানহু আসমানের উপর আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে এখন থেকে স্বাধীন, আর দাসত্বের শৃঙ্খলে সে থাকতে পারে না। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহকে জানার কত মর্যাদা। আমরা তো অনেকে আমল করি, আমলের শেষ নেই। 100 রাকাত 200 রাকাত অনেক নামাজ আদায় করি, সুন্নাত, নফল, মুস্তাহাব, কত আমল করি, কিন্তু ইলম ছাড়া। অনেক আছে তো এমন, অনেকে আছে এই ইলম ছাড়া, সুই শুদ্ধ তরিকা ছাড়া যত আমল করা হোক না কেন, এটা বরবাদ, এটি কোনো মূল্য নেই। সুতরাং আল্লাহর যে ইবাদত আমরা করব, সে আল্লাহকে আমাকে আপনাকে চিনতে হবে, জানতে হবে। ওই যে আছে না, হজ করছে, রোজা করছে, আবার মাজার গিয়ে মানত করছে, সে কি আল্লাহকে চিনতে পেরেছে? সে কি আল্লাহকে চিনতে পেরেছে? সম্ভবত আপনাদের এখানে বলেছিলাম কিনা জানি না, আমি যখন রওজা শরীফের অনুবাদক ছিলাম, প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটত। একদিনের ঘটনা হলো, এক মহিলা, এই গম্বুজে যারা আপনারা হজ করতে গিয়েছেন বা মদিনা জিয়ারত করেছেন দেখেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে সালাম দিয়ে বাকি নামক যে দরজা বের হয়ে আসতে হয়। বের হয়ে এসেই কিন্তু আবার পেছন দিকে তাকাইলে আপনি গম্বুজ দেখতে পাবেন। তো ওখানে অনেক সময় আমরা দাঁড়িয়ে থাকতাম, যাতে করে গম্বুজ কেউ উদ্দেশ্য করে কেউ সেজদা না দেয়। বিশেষ করে রাত 10টা-11টার পরে এমন ধরনের ঘটনা বেশি ঘটে। তো আমার ঘটনাক্রমে রাতে ডিউটি পড়েছিল প্রায় কয়েক মাস। হঠাৎ করে দেখলাম এক মহিলা গম্বুজের সামনে সেজদা দিয়ে ফেলল, নাউযুবিল্লাহ, এবং কাবা দক্ষিণ দিকে, সে উত্তর দিকে সেজদা দিল। আমি বললাম, লেশ ফাআলতি হাদা, এই কাজটা তুমি কেন করলে? হাযা শিরকুন আকবার, সবচেয়ে বড় শিরক তুমি করলে। লাকাদ বাতালাত ঈমানুক, তোমার ঈমান বাতিল হয়ে গেছে। সে জবাব কি দেয় জানেন? হাদা কাবাতুম মিন কাবা, কাবা কি কাবার চাইতে বড়, হাত আকবার মিন কাবা, এই গম্বুজ তো কাবার চাইতে বড়। বাহ, সে কিন্তু সেজদা দিয়েছে আল্লাহর জন্যই। কার জন্য? মাসে সেজদা দিয়েছে যে আল্লাহ খুশি হবে। আমি নবীজিকে সেজদা দিচ্ছি, গম্বুজে সেজদা দিচ্ছি, আল্লাহ খুশি হবে, এটাই তো। কিন্তু সে কি আল্লাহকে চিনতে পেরেছে? তার ভেতর গিয়ে আল্লাহর যে মহাত্ম,
যে আল্লাহর বিরাট তিনি মহান সত্তা, সে সত্তার কি জ্ঞান ঢুকেছে? ঢুকে নাই। আল্লাহু আকবার। পীর ভাইরা আমার, তা আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য আল্লাহ পাক কত ধরনের নিদর্শন এই পৃথিবীতে দিয়েছেন, সেটি বলে শেষ করা যাবে না। আল্লাহ পাক বলেন, وَمِنْ آيَاتِهِ اللَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ। আল্লাহ পাক বলেন, তোমাকে সেই মহান সত্তাকে চিনতে সমস্যা হচ্ছে? সেই মহান সত্তা আল্লাহকে জানার তো অনেক নিদর্শন রয়েছে। এই যে রাত, রাত কে তোমাকে দিয়েছে? এই যে দিন, এই যে রাত, রাত চলে যে দিন আসছে, আবার দিনের পর রাত আসছে। এই যে আসমানের সূর্য, এই যে চন্দ্র, এগুলো কি অটোমেটিক হচ্ছে? এই সবগুলোই আল্লাহর নিদর্শন, আল্লাহর অস্তিত্বকে বহন করে। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের ঘোষণা। এবার আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, লা তাসজুদু, খবরদার তুমি এই চন্দ্রকে সেজদা দিও না, তুমি এই চন্দ্রকে সেজদা দিও না, তুমি এই সূর্যকে সেজদা দিও না। আসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, তুমি সেজদা দাও সেই মহান সত্তাকে যিনি রাত, দিন, চন্দ্র, সূর্য সব কিছু সৃষ্টি করেছেন। বাহ, দেখুন আল্লাহর পরিচয় আল্লাহ দিচ্ছেন কিভাবে, যে তুমি কি দেখো না রাত, দিন, চন্দ্র, সূর্য এই সব কিছু যে মহান সত্তা সৃষ্টি করেছেন, তার তুমি দাসত্ব করো। ভাইরা আমার, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন, এই বিষয়গুলি সম্পর্কে অনেকে গাফেল। ওই যে যেমনটি গাফেল মহিলাটির কথা বললাম, আমাদের দেশে তো অহরহ অনেক স্থানে এগুলো চলছে, কিন্তু সে তো রাতে তাহাজ্জুদ হয়তো পড়ছে, খোঁজ নিয়ে দেখা যাবে। নফলে তো শেষ নেই, আর কত ধরনের ভালো কাজ করছে শেষ নেই, কিন্তু ওই যে আল্লাহকে প্রকৃতভাবে না চেনার কারণে সব কিছু বরবাদ হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, তাই লেখক মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আন-নাজদি তামিমি উসুলুস সালাসা এই গ্রন্থ আসতে 200 বছর আগে গ্রন্থ লেখে এই মুসলিম জাতিকে জানিয়ে দেন যে মারিফাতুল্লাহ, আল্লাহকে চেনা হচ্ছে তোমার আমার উপর ওয়াজিব। এই ওয়াজিব আমার ঘোষণা নয়, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে নবীজির ওপর যে এই কোরআন অবতীর্ণ করেছেন, এই কোরআন কারিমে বলে দিয়েছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আগে আল্লাহকে জানো, যিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। পীর ভাইরা মাতে আল্লাহকে জানা, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করার এর ব্যাখ্যা কি? এর সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো, অতি সহজে বলি, আল্লাহ রাব্বুল আলামিনকে সারা পৃথিবীর সৃষ্টিকর্তা হিসাবে জানতে হবে। এক, যখন আপনি জানলাম আল্লাহকে, আমাকে সৃষ্টি করেছেন, আসমান জমি সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য গ্রহ সবকে সৃষ্টি করেছেন, আবার আমাকে মৃত্যু দেন, সবাইকে মৃত্যু দেন, তিনি সৃষ্টিকর্তা, মৃত্যুদাতা, তিনি রিজিকদাতা, তিনি সারা পৃথিবীর একাচ্ছত্র মালিক, তিনি সব কিছুই পরিচালনা করেন, এটা আমরা জানলাম 1 নম্বরে। এরপর তিনি যখন সারা পৃথিবীর মালিক, তিনি যখন সব কিছুর সৃষ্টিকর্তা, তিনি যখন আমার রিজিকদাতা, এখন ইবাদত পাওয়ার মালিককে? এখানেই ভেজাল, এখানেই সমস্যা। আবু জেহেল, উতবা, সাইবা, জাহিলি যুগের সকল কাফের মুশরিকরা আল্লাহকে চিনেছিল শুধুমাত্র সৃষ্টিকর্তা আর রিজিকদাতা, মৃত্যুদাতা হিসাবে, কিন্তু উপাসক হিসেবে তারা চিনে নাই, যার কারণে তারা সকলেই আল্লাহকে চেনা সত্ত্বেও জাহান্নামী। একটি কারণ, কি কারণ? উপাসক হিসেবে তারা চিনে নাই। উপাসক হিসেবে কাকে চিনেছে? হুবালকে, লাতকে, উজ্জাকে, মানাতকে চিনেছে। আল্লাহু আকবার। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শুধু বলছেন
কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আবু জেহেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের কাছে আসছেন, এসে নালিশ দিচ্ছেন, আবু তালেব, ইদা মা মানাতা ইবনা আখিকা, যদি তুমি তোমার এই ভাতিজা মুহাম্মাদকে বাধা না দাও, সে তো আমাদের হবল লাত মানাতকে গালি দেয়, সে তো আমাদের বাপ দাদা ধর্মকে কলঙ্কিত করছে, তাকে যদি তুমি বাধা না দাও তাহলে আমরা কিন্তু তোমার ভাতিজার ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাতিজাকে উদ্দেশ্য করে বলছে যে বাবাজি, ওদের কথাটা একটু মেনে নাও। আল্লাহ নবী কি বললেন? ইয়াম্মি লাউ, ইয়া চাচাজি, যদি তারা আমাকে এই যে দেখছেন চন্দ্র, এই চন্দ্র যদি আমার এক হাতে এনে দেয়, এই যে দেখছেন সূর্য, এই সূর্য যদি আমার এক হাতে এনে দেয়, তারপরেও আমি কখনো আল্লাহর তাওহীদি দাওয়াত থেকে নিজেকে বিরত রাখবো না। এখন আবু তালেব বলে যে আমার করার কিছু নেই, তোমরা চলে যাও, আমার ভাতিজা যা বলে সে বলতে থাক। এখন আবু জেহেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বলে, তুমি কি চাও এটি যে আমরা একাধিক প্রভুর ইবাদত করি, মানে আমরা একাধিক প্রভুকে বাদ দিয়ে এক প্রভুর ইবাদত করবো, এটা কি তোমার মিশন নাকি? মানে তোমার এটা খুব আশ্চর্য, যে আজীব, এটা খুবই আশ্চর্য যে তুমি সব প্রভুকে বাদ দিয়ে এক প্রভু ইবাদত বন্দেগীতে আহ্বান করছো, এটা কেমন কথা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ শুধু আপনার মুখ দিয়ে বলেন তাহলে যথেষ্ট। আবু জেহেল উতবা সাহেবরা তারা বুঝতো যে লা ইলাহা বললেই সমস্যা। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থই হচ্ছে একমাত্র আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আর এটি যদি আমরা বলি তাহলে লাত উযযা মানত হবল সব কিছু শেষ। তারা কিন্তু বুঝতো এটি, এই কথাটা এতটাই গুরুত্বপূর্ণ যে জাহিলি যুগে আরব জাহানে একটা নীতি ছিল প্রায় অধিকাংশের মাঝে, যে তারা যেটা মুখ দিয়ে উচ্চারণ করত সেটি বাস্তবায়ন না করলে তাকে সামাজিকভাবে একেবারে হেয় প্রতিপন্ন করা হতো। তা আবু জেহেল উতবা সাহেব দেখলো যদি আমরা মুখে বলি আবার তো লাতের কাছে যায়, উজ্জার কাছে যায়, মানাতের কাছে যায়, তাহলে তো পিটুন অটোমেটিক পড়বে না, তাহলে পিটুন তো অটোমেটিক পড়বে, মানে আমি মুখ দিয়ে বলছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আবার আমরা লাতের কাছে যাচ্ছি, উজ্জার কাছে যাচ্ছি, তাহলে তো সমাজে তা কঠিন হয়ে যাবে। তারা আর মুখ দিয়ে বলল না। আল্লাহ নবী কি বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব তিনিও আল্লাহকে জানতেন, তিনিও আল্লাহকে চিনতেন, কিন্তু উপাসক হিসাবে তিনি চিনতে পারেন নাই। আল্লাহু আকবার। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় চলে গেলেন কাছে, যে বলছেন চাচাজি, চাচাজি লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলুন, চাচাজি একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, হুজ্জাতাল লাকা, আমি এটি আপনার পক্ষে আল্লাহর কাছে দলিল হিসেবে উপস্থাপন করব যে আল্লাহ আমার চাচা, যে চাচা আমাকে 50 বছর লালন পালন করেছে, যে চাচা আমাকে সব সময় দেখাশোনা করেছে, যত বাধা এসেছে সমস্ত বাধা থেকে আমাকে হেফাজত করছে, আল্লাহ আমার চাচা এই তো তোমার একত্ববাদ সাক্ষী দিয়েছে, তাকে জান্নাত দিয়ে দাও। কিন্তু চাচার মুখে একবারও বের হয় নাই, চাচার মুখে একবারও বের হয়নি লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, সুতরাং আল্লাহকে চেনার ক্ষেত্রে এই দ্বিতীয় যে বিষয়, উপাসক হিসেবে আল্লাহকে জানা, আল্লাহকে মানা, আল্লাহকে স্বীকৃতি দেওয়া, এটি এখনো পর্যন্ত রয়েছে, সমস্যা কিয়ামত পর্যন্ত থাকবে। আর এটির কারণে এই লক্ষ লক্ষ আদম সন্তান মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্নামে যাবে। আমাদের সমাজে দেখাবো, ওই যে মা যে কবরে যাচ্ছে, যে দরবারে যাচ্ছে, সে তো নামাজ পড়ে না, সে তো বিশ্বাস করে আল্লাহ পাকে আমাকে রিজিক দেয়, সে তো বিশ্বাস করে আল্লাহ সৃষ্টিকর্তা, সে তো বিশ্বাস করে আমার মৃত্যু আল্লাহই দিবেন, কিন্তু আবার উপাসনা করার জন্য, মানত করার জন্য কবর মাজারকে বেছে নিয়েছে। সেজন্যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আন-নাজদি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে জাহিলি যুগের
মোশরিকরা বর্তমান যুগের মোশরিকরা চাইতে ভালো ছিল। কেমন জানেন? জাহিলি যুগের মোশরিকরা তারা যখন বিপদে পড়তো, যেমন সাগরে যাচ্ছে, প্রচণ্ড ঝড় উঠছে, সাগরে উত্তাল তরঙ্গ ওপরে উঠছে, নৌকা হাবুডুবু খাচ্ছে, মনে হয় ডুবাডুবি ভাব। এই সময় তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ তুমিই তো আমাদের মাবুদ, আল্লাহ আমাদেরকে এই সাগরের উত্তাল তরঙ্গ থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ পাক তাদেরকে রক্ষা করে দেন। এরপর যখন তারা পারে উঠে যায় তখন এটা ভুলে যায়, আবার তারা শিরিক কাজ শুরু করে দেয়। অর্থাৎ যখন ভালো থাকে, ভালো অবস্থায় তারা শিরিক করে, আবার যখন বিপদ এসে যায় তখন একমাত্র আল্লাহকেই ডাকে। কিন্তু বর্তমান যুগের মুশরিকদের অবস্থা কি জানেন? ভালো অবস্থা তো কোনো খবরই নেই, বিপদে পড়লে আরও বেশি মাজারে কবরে যায়। আহারে অসুস্থ হয়ে পড়েছে, অমুক জায়গায় মারত না করলে আমার সন্তানের আর বাঁচার কোনো উপায় নেই, ঠিক না? আমাদের সমাজে বেশি দেখি না? অথচ বিপদ আপদে আল্লাহ পাককে বেশি ডাকা, আল্লাহ পাকের কাছে বেশি নিজেকে আত্মসমর্পণ করাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। তারা এটি কেন হয় না? আল্লাহকে জানতে পারে নাই, আল্লাহ সম্পর্কে তার জ্ঞান নেই। পীর ভাইয়ের আমার, তা আল্লাহ রাব্বুল আলামিন উপাসক হিসাবে আল্লাহ পাককেই মানতে হবে, পৃথিবীর কাউকে মানা যাবে না। আমার ইবাদত, আমার জিকির আজকার, আমার প্রার্থনা, আমার ভরসা, আমার আশ্রয়, আমার সাহায্য, আমার ভয় ভীতি, আমার আশা আকাঙ্ক্ষা, আমার দোয়া, এই সবগুলি হচ্ছে ইবাদত। সবগুলি একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে। প্রিয় ভাইয়ের আমার, এগুলো দুটি, একটা হলো কি সৃষ্টিকর্তা, জীবনদাতা, রিজিকদাতা হিসাবে, উপাসক হিসাবে আল্লাহকে জানা, মানা, স্বীকৃতি দেওয়া। এরপরে 3 নম্বর যে বিষয়, সেটি হচ্ছে আল্লাহ পাককে জানতে হবে আল্লাহর আসমা এবং সিফাত। আল্লাহ গুণবাচক নাম আছে না? রহমান, রাহিম। তিনি দয়াশীল। তার দয়ার কাছে কিছু আছে কি? তার দয়ার আশেপাশে কেউ কি থাকতে পারে না। তিনি ক্ষমাশীল, তার মতো ক্ষমাশীল কি আছে? গাফফার, রহমান, রাহিম। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম রয়েছে, সেই হাদিসে এসেছে 99টি। তবে আরেকটা হাদিস এসেছে, যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ ওই সকল নাম দিয়ে আমি আপনার উসিলা করছি যে নামগুলি সাম্মাইতি নাফসিক, যে নাম আপনি নিজের জন্য নির্ধারণ করেছেন। আরও ওই সকল নাম যে নাম আমরা জানি না। সুবহানাল্লাহ। তার মানে কি শুধু 99টির ভেতর না। আমার একটি বই বের হয়েছে, মানব জীবন পূর্ণাঙ্গ আমল, ইনশাআল্লাহ আপনারা পাবেন এ সালাত পরে। ওই বই এগুলো নিয়ে এসেছি। তো আল্লাহ পাকের নাম অসংখ্য, আমরা জানি কিছু, কিছু জানি না। এই যে নাম, এই নাম সম্পর্কে জ্ঞান অর্জন করা হচ্ছে আল্লাহ পাককে জানার 3য় স্তর, এবং এটি ঈমানের একটি অন্যতম বিষয়। একটু উদাহরণ দিলে ভালো বুঝে আসবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলক আমরা সকলে তো জানি, আমার অনেকে কিন্তু এই সূরা মুলক সম্পর্কে কম বেশি জানি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, দেখুন সেই মহান বরকতময় আল্লাহ যার হাতে সব কিছু রাজত্ব রয়েছে। বিয়াদি, আল্লাহর হাত। এই যেখানে আল্লাহর হাত, এটি যেভাবে এসেছে এইভাবে আমাদেরকে জানতে হবে, মানতে হবে, স্বীকৃতি দিতে হবে এবং এর প্রতি ঈমান আনতে হবে। বুঝতে পারলাম? এখন আমার এই জ্ঞান নেই, আমি কি বলছি? আল্লাহর কুদরতি হাত, আল্লাহর কি কুদরতি। এই যে আমার এই আল্লাহ সম্পর্কে না জানার কারণে আমি সীমা লঙ্ঘন করলাম। এটা কুদরত শব্দ আমি নিজের পক্ষ থেকে বানিয়ে দিলাম। বিয়াদিহিল মুলক, আল্লাহ ডাইরেক্ট বললেন তার হাতে, আর বেগিনি কুদরতি হাত বলে আল্লাহর হাতের সাথে কুদরত শব্দটি বাড়িয়ে দিলাম, নিজে পণ্ডিত্য করলাম। বুঝাতে মনে পারলাম না? এই পণ্ডিত্য চলবে না। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ পাক আরশের উপর, আল্লাহ পাক আরশের উপর আছেন, আল্লাহ পাক আরশ আজিমে সমুন্নত। এই যে ইস্তাওয়া,
সমুন্নত অথবা আল্লাহ পাক আরশের ওপর উঠেছেন বা আল্লাহ পাক আরশের ওপর আছেন। এখন ইস্তাওয়া শব্দের অর্থ আমি আপনি, ওই যে আল্লাহ সম্পর্কে না জানার কারণে আমরা বললাম কি আল্লাহ হর জায়গা মৌজুদ হে, আল্লাহ সব স্থানেই বিরাজমান। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার এক শায়েখ একটা কথা বলেছিলেন যে আরব বিশ্বে আফ্রিকার এক বিশাল বড় এক শায়েখের সঙ্গে বাহাস হচ্ছিল। বাহাসটা হলো কি, আল্লাহ পাক কোথায় আছেন তার জাত সত্তা নেই, এর বিষয়টি নেই। তারা বলছেন আল্লাহ পাক সর্বস্থানেই বিরাজমান। আর আহলুস সুন্নাত ওয়াল জামাত রাখে বিশ্বাস আল্লাহ জাল্লা শাআনহু আরশ আজিমে সমুন্নত, আরশ আজিমের ওপর আছেন। এই শায়েখ আসছেন আফ্রিকা থেকে, অনেক ওলামায়ে কেরাম বসছেন, বিশাল বড় মাজলিস। বাহাসের সূচনায় শায়েখকে আপেল খেতে দেওয়া হয়েছে। কি খেতে দেওয়া হয়েছে? আপেল খেতে দেওয়া হয়েছে। এখন আফ্রিকার শায়েখ খেতে দিচ্ছে, আফ্রিকার এই বিশাল বড় শায়েখ এই আপেল খাওয়া শুরু করেছেন। যখন প্রিয় মুসল্লি ভাইরা, আপনারা একটু কষ্ট নেবেন না, একটু সামনের দিকে আসেন। আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভাইয়েরা আসছেন, তারা জায়গা পাচ্ছেন না, আপনারা সামনে আসেন ইনশাল্লাহ। কাতারা যখন হয়ে যাবে তখন অটোমেটিকভাবে আল্লাহর তরফ থেকে ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। তো যাই হোক, প্রিয় মুসল্লি ভাইয়েরা, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, বিষয়গুলি একটু মনোযোগ শুনবেন, আপনার সন্তানদেরকে এই বিষয়ে ইলম দেবেন। যেহেতু প্রথম নীতি হচ্ছে আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা রাখা, প্রথম নীতি হচ্ছে আল্লাহ পাক সম্পর্কে জানা। এরপর যে আসুন, আমরা আগে দুটি স্তর শেষ করেছি। একটা কি সৃষ্টিকর্তা, রিজিকদাতা, জীবন হিসেবে আল্লাহকে জানা। দ্বিতীয় যেটি কঠিন বিষয়, উপাসক হিসাবে আল্লাহকে জানা মানা। তৃতীয় হচ্ছে আল্লাহর নাম সম্পর্কে জানা। দেখুন এখানে আল্লাহর নাম, আল্লাহর সিফাত, বৈশিষ্ট্য। আল্লাহ পাকের বৈশিষ্ট্য সিফাত হলো আল্লাহ পাক আরশ আজিমের ওপর আছেন। আর আরেক দল মুসলমান তারাও, এবং অধিকাংশ মুসলমান, তাদের জানা হলো, তাদের জ্ঞান হলো আল্লাহ পাক সর্বস্থানেই বিরাজমান। এখন বাহাস হচ্ছে আরব বিশ্বে, আফ্রিকা থেকে বিভিন্ন দেশে বড় শায়েখরা গেছেন। আমার শায়েখের কাছ থেকে শুনেছি মদিনা বিশ্ববিদ্যালয়, তো ওই শায়েখকে আপেল খেতে দেওয়া হয়েছে। তা আপেল খাওয়া শুরু করেছেন। যখনই মুখে কামড় দেবেন তখনই এখন আহলুস সুন্নাত ওয়াল জামাতের শায়েখ বাধা দিচ্ছেন, লা তাকুল তুফাহ, আপনি আপেল খাইতে পারবেন না। শায়েখ বলছেন, লেশ, কেন বাধা দিচ্ছেন? আমাকে খেতে দিয়েছেন, মেহমানদারি আপনার আপেল দিয়ে করাচ্ছেন, বাধা দিচ্ছেন কেন? লা তাকুল রাব্বাক, কেন আপনি খাবেন? আপনি তো আপনার প্রভুকে খাচ্ছেন, আপনি আপনার প্রভুকে খেতে পারবেন না। বুঝতে পারছেন? বুঝে আসছে? আপেল তো আপনি খাচ্ছেন, কিন্তু আপনার তো আকীদা বিশ্বাস আল্লাহ সর্বস্থানেই বিরাজমান, তো আপেলের মধ্যেও তো আল্লাহ আছে। তাহলে আপনি আপনার প্রভুকে কেন খাচ্ছেন? আপনি আপনার আল্লাহকে কেন খাচ্ছেন? আপেল তো খাওয়া মানেই কি আপনার প্রভুকে আপনি খাচ্ছেন, যেহেতু আপনি বলেন সর্বস্থানেই আল্লাহ পাক বিরাজমান আছেন। শায়েখ যখন এটা বললেন, সঙ্গে সঙ্গে আফ্রিকার শায়েখের মাথা খুলে গেছে, আলহামদুলিল্লাহ। তখন সে আপেলটি রেখে দিয়ে বলেন, আল্লাহে মা জিলতা খাতান, আমি ইতিপূর্বে এখনো পর্যন্ত ভুলের ভিতরে ছিলাম, ইল্লাল আন, এখন আল্লাহ পাক আমার ভুলটি সংশোধন করে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই যে আল্লাহ রাব্বুল আমিনের নাম এবং তার সিফাত, তার বৈশিষ্ট্য, এই সম্পর্কে যদি আমি আপনি সঠিক না জানি, যদিও সাধারণ মানুষরা হয়তো বা এগুলো জানবে না, তো তাদের মাঝে এই বিষয়টা নিয়ে এতগুলো আলোচনা আমাদের পড়া প্রয়োজন নয়। কিন্তু আমরা যারা সচেতন, আলহামদুলিল্লাহ, আমরা যারা পড়াশোনা করছি, কিছুটা হলেও ম্যাট্রিক পাস করেন, আইএ পাস করছেন, কিংবা আলিয়া মাদ্রাসা বা কোথাও লেখাপড়া করছেন, আপনাকে আমাকে কিন্তু এই সম্পর্কে সঠিক ধারণা রাখতেই হবে। বিশেষ করে সে যে শ্রেণীর মানুষ হোক না কেন, যখন তাকে এই বিষয়টি জিজ্ঞাসা করা হবে আল্লাহ পাক কোথায়, তখন সে যদি বলে আল্লাহ পাক সর্বস্থানে বিরাজমান, আর যদি তাকে এই ভুলটা ধরিয়ে দেওয়া হয় যে না, এটি সঠিক আকীদা নয়, তখন তার উপর ওয়াজিব হচ্ছে এই সঠিক জ্ঞান অর্জন করা। পীর ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন সিফাত এবং তার জাত এবং তার সত্তা সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে শত শত ফেরকা, শত শত ভ্রান্ত দলের আবির্ভাব ঘটেছে এই দুনিয়াতে। মুতাজিলাদের আবির্ভাব ঘটেছে, শিয়াদের আবির্ভাব ঘটেছে, জাহমিয়াদের আবির্ভাব ঘটেছে, মুআত্তালাদের আবির্ভাব ঘটেছে, এবং আরেকটা আছে দেহবাদী সম্প্রদায়, তারা আল্লাহকে সৃষ্টিজীবের সঙ্গে তুলনা করে না, নাউযুবিল্লাহ। আমাদের আকীদা বিশ্বাস, আমাদের জানার বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক আল্লাহর মতো নেই। আল্লাহ